আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং আগামী ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকায় নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় কুয়েতি রাষ্ট্রদূতকে ইউনূস বলেন, বিনিয়োগ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে। সাক্ষাৎকালে তিনি বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর গুরুত্বারোপ করে কূটনৈতিক, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে একটি যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানান এবং উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের সহযোগিতার সুযোগ অনুসন্ধানের পরামর্শ দেন। এ সময় ড. ইউনূস কুয়েতে বাংলাদেশি শ্রমিক, বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধর্ষণসহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষকের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলো তালিকা করে দ্রুত তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি আরও বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবেন। এতে যারা বাধা দিবে বা সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় তা কমাতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ বিভিন্ন কমিটি ও বিভাগের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে অনুষ্ঠিতব্য বারুণী স্নান ও মেলা নিয়ে গতকাল এক প্রস্তুতি সভা গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অনুষ্ঠিতব্য বারুণী স্নান ও মেলা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে যাতে সম্পূর্ণ হয় সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৬শে মার্চ থেকে অনুষ্ঠানটি কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হবে। জেলা মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল করিম, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা নড়াইল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির, জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি মৌসুমে ২০ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর উপজেলার কৃষকেরা মোট ১৮৪ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করতে পারবে বলেও আশা করছে কৃষি বিভাগ। ইফতার ও সাহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ৬টা বেজে ১১ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৫ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।